বিগত হাসিনা সরকারের আয়নাঘর নামে পরিচিত কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে বেরিয়েছে অনেক বন্দী। এবার সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ের পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 1,37,000-এর বেশি বন্দী। বাশারের শাসনামলে কারাগারগুলো নির্মম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক ছিল বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, 2011 সাল থেকে একের পর এক গুম, খুন এবং অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে সিরিয়ার এই কারাগারে। ইংল্যান্ডের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর 2021 সালের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সিরিয়ার জেলগুলোতে 1 লক্ষেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কিংবা হেফাজতে মৃত্যু হয়েছে, যার মধ্যে 30,000-এরও বেশি বন্দী সাইদি নায়ার। অ্যামনেস্টি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সাইদি নায়ার চৌহদ্দির মধ্যে রয়েছে 2টি পৃথক জেল, একটি লাল এবং একটি সাদা রঙের ভবন। লাল রঙের ভবনে রাখা হতো সাধারণ নাগরিকদের, আর সাদা রঙের ভবনে থাকতেন সামরিক ও রাজনৈতিক বন্দীরা। আল কাবুনের মিলিটারি ফিল্ড কোর্টের নামমাত্র বিচারের পর ফাঁসির সাজা শোনানো হতো লাল ভবনের বন্দীদের। বিচার প্রক্রিয়া শেষ হতো মাত্র 1 থেকে 3 মিনিটের মধ্যেই। যেদিন এক জনের মৃত্যুদণ্ড কার্যকর হতো, সেই দিনটিকে পার্টি বলে অভিহিত করতেন কারারক্ষীরা।